ডিএল কনফিগারেশন অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। অর্থাৎ ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ বলতে কী বোঝো, বাট ডি গ্লুকোজের ডি কথাটির তাৎপর্য কী ব্যাখ্যা করো। তখন কি করবে, অ্যাকর্ডিং টু আইপ্যাক রুল, যখন কোনো একটি যৌগতে একের অধিক ওএইচ গ্রুপ থাকবে তখন তাদের যে হায়েস্ট প্রায়োরিটি মানে সর্বোচ্চ কাইরাল কার্বন পরমাণুটি রয়েছে, সেই কাইরাল কার্বন পরমাণুতে ওএইচ গ্রুপটি যদি ডান দিকে থাকে বা রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে ডেক্সট্রোরোটেটারি বা দক্ষিণাবর্তী, আর যদি ওএইচ গ্রুপটি বাম দিকে থাকে তাহলে লিভোরোটেটারি বা বামাবর্তী বা এল কনফিগারেশন বলা হয়। অর্থাৎ এখানে যে রয়েছে গ্লুকোজ, এর প্রায়োরিটি যদি ক্রমে দেখা হয় তাহলে অ্যাকর্ডিং টু আইপ্যাক রুল অনুসারে অ্যালডিহাইড গ্রুপটি 1, তারপরের কার্বন 2 নম্বর, তারপরের কার্বন 3, তারপরের কার্বন 4, তারপরে 5 এবং শেষ কার্বনটা CH2 গ্রুপটা হচ্ছে 6 নম্বর কার্বন। তাহলে এখানে কাইরাল কার্বন কোনগুলো না, এই কার্বনটা 4টা আলাদা আলাদা গ্রুপের সঙ্গে যুক্ত আছে তাহলে এটা কাইরাল, এই কার্বনটা 4টা আলাদা আলাদা গ্রুপের সঙ্গে যুক্ত আছে এইটা কাইরাল, এই কার্বনটা 4টা আলাদা আলাদা গ্রুপের সঙ্গে যুক্ত আছে এইটা কাইরাল, এই কার্বনটা 4টা আলাদা গ্রুপের সঙ্গে যুক্ত আছে তাহলে এটাও কাইরাল। তাই এই 5 নম্বর যে কার্বনটি রয়েছে এটা হাইয়েস্ট সর্বোচ্চ অপ্রতিসম কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুতে ওএইচ গ্রুপটা যেহেতু ডান দিকে রয়েছে তাই এটা হচ্ছে ডি কনফিগারেশন। ঠিক আছে, ডি কনফিগারেশন। তাই আমরা গ্লুকোজের যে ব্যবহার করি সেটা হচ্ছে ডি ফর্ম, অর্থাৎ ডি গ্লুকোজ। ডি কথার অর্থ কি, গ্লুকোজ এর গঠন সংকেতের সর্বোচ্চ অপ্রতিসম কাইরাল কার্বন পরমাণুটি, অর্থাৎ 5 নম্বর কার্বন পরমাণুতে ওএইচ গ্রুপটি যেহেতু ডান দিকে রয়েছে তাই এটি ডি কনফিগারেশন, অর্থাৎ ডি গ্লুকোজ। একই রকম ফ্রুক্টোজের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই কার্বন 4, এটা হচ্ছে 5 নম্বর, এটা 6 নম্বর কার্বন। অর্থাৎ এর অপ্রতিসম যদি কার্বন পরমাণু দেখা, এই কার্বনটা অপ্রতিসম বা কাইরাল, এইটা কাইরাল, এইটা কাইরাল। এর সর্বোচ্চ কোনটা, এর 5 নম্বর কার্বনটা, সেখানে ওএইচ গ্রুপ কোন দিকে রয়েছে, ডান দিকে রয়েছে, তাই এটাও ডি কনফিগারেশন, অর্থাৎ ডি ফ্রুক্টোজ। ওকে।